হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মুসলিম দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। ছবির মধ্যে সুন্দর ও হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি লাখো লাখো পর্যটকদের মূল আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। লোকমুখে একটি কথা প্রচলিত আছে যে এই দেশে যদি কেউ একবার যায় সে আর ফিরে আসতে চায় না। আর তার কারণ এই দেশের নারীরা অত্যন্ত সুন্দরী হয়ে থাকে। আর এই দেশের কোনো 40 বছরের ওপরের মেয়েকে দেখলে মনে হবে তাদের বয়স যেন 20 থেকে 25 বছর। আর পর্যটকরা চাইলে এই দেশের নারীদেরকে 2 থেকে 3 সপ্তাহের জন্য বিবাহ করতে পারে। এটি হলো বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশ। তবে আশ্চর্যজনক বিষয়টি কি জানেন, এই দেশে এমন কয়েকটি জায়গা আছে যেখানে পুরুষদেরকে যাওয়া নিষিদ্ধ। আর এই দেশের সবচেয়ে ভয়ানক ব্যাপারটি হলো এই দেশের মুসলিম জনগোষ্ঠীর মেয়েদেরকে 9 বছর হয়ে গেলে তাদেরকে ইসলাম শরিয়া অনুযায়ী খাতনা করানো হয়। তো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন ইন্দোনেশিয়া সম্পর্কে বিভিন্ন রকমের জানা অজানা তথ্য। তো বন্ধুরা চলুন বেশি না বকে ভিডিওটি শুরু করা যাক। ইন্দোনেশিয়া 19,04,569 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে পরিচিত। আর অবাক করা বিষয়টি, এই দেশটি 17,700টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। এছাড়া এটি পৃথিবীর বৃহত্তম ও বৈচিত্র্যময় দ্বীপপুঞ্জ। দেশটির মোট জনসংখ্যা 27,73,29,123 জন। এই দেশের নাগরিকরা 742 ধরনের ভাষায় কথা বলে থাকে। তবে ইন্দোনেশিয়ার প্রধান ভাষা হচ্ছে বাহাসা ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এটি প্রশাসনিক কেন্দ্রের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ শিল্প, অর্থনৈতিক ও বাণিজ্যিক ও ব্যবসায়িক কেন্দ্রবিন্দু। এশিয়ার অর্থনীতিতে সমৃদ্ধ এই দেশটির মূল রপ্তানি হচ্ছে তেল, গ্যাস, লায়ট এবং ইত্যাদি। আর এই দেশটির মোট জনসংখ্যার 86% মুসলিম। আর এই ইন্দোনেশিয়ায় রয়েছে বিশ্বের বৃহত্তম সোনার খনি, যেটি গ্রাসবার্গ মাইনের আবাসস্থল। এছাড়া এই দেশটি বিশ্বের শীর্ষস্থানীয় কফির উৎপাদক দেশগুলির মধ্যে অন্যতম। বিশেষ করে রোবুস্টা এবং সিভেট কফি এর জন্য পরিচিত। এছাড়া এই দেশ এমন একটি দেশ যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কচ্ছপের মাংস রপ্তানি করে থাকে এই দেশটি। তারা শুধু রপ্তানির দিকেই নয়, বিভিন্ন উৎসবের দিক থেকেও এগিয়ে রয়েছে। হ্যাঁ বন্ধু, এই দেশের মানুষজন এত সুন্দর সুন্দর উৎসব পালন করে থাকে যেগুলি সত্যি উপভোগ করার মতো। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য উৎসবগুলির মধ্যে একটি হলো সোমবাই পাসোলা উৎসব। এই উৎসবটি যতটা আনন্দদায়ক ততটা ভয়ানক, কারণ এই উৎসবে অনেকের প্রাণও চলে যায়। এই উৎসবটিতে দেখা যায় যে প্রতিদ্বন্দ্বী দলের সদস্যদের উপর ভোঁতা ডগা দিয়ে কাঠের বর্ষা নিক্ষেপ করা হয়। তবে তার আগে বর্ষাগুলি ধাতু দিয়ে তৈরি করা হয় যাতে একজন মানুষকে হত্যা করা যায়। আর তারা মনে করে এই উৎসবে মৃত্যুবরণ হওয়া মানে গর্বের বিষয়। আর এখানকার আরও একটি উল্লেখযোগ্য উৎসব হলো নৌকাবাইজ প্রতিযোগিতা। এরা এটি স্বাধীনতা দিবস উপলক্ষে পালন করে থাকে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা এই দেশের ব্যাপারে অনেক কিছু তথ্য জানতে পারলাম। এবার আমরা জানবো এই দেশের সুন্দরী নারীদের জীবন কেমন কাটে, দুঃখে না সুখে। তো বন্ধুরা, এই দেশের মেয়েদের জীবন আর 5টা দেশের মতো নয়। এখানকার 75% মেয়েদের জীবন কাটে ইসলামিক শরিয়া আইনের ভিত্তিতে। তবে এখানকার কিছু রীতিনীতি এখানকার মেয়েদের জীবন শেষ করে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখানকার মেয়েদের জীবন খুবই কঠিন। এখানকার বেশ কিছু অঞ্চলে এখনো প্রচলিত আছে যে মেয়েদেরকে খাতনা করানো। এখানকার মেয়েদের বয়স 9 বছর হয়ে গেলে তাদের মধ্যে একটা ভয় তৈরি হয়, তার কারণ তাদেরকে খাতনা করানো হবে। আর এই সমস্ত নানা রকম কারণে ইন্দোনেশিয়ার মেয়েগুলো বিভিন্ন দেশে চলে যাচ্ছে। আর আরও একটি ব্যাপার হলো, এখানে পর্যটকরা এসে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য বিবাহ করতে পারে। কেননা এখানকার মেয়েরা 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য বিয়ে করার জন্য তারা প্রচুর চার্জ করে থাকে। আর এইভাবেই ইন্দোনেশিয়ার মেয়েগুলো দিন দিন খারাপ হয়ে উঠেছে। আগে এখানকার নারীদের প্রচুর কঠোর নিয়ম ছিল, তবে এখন সরকার তাদের অনেক স্বাধীনতা দিয়েছে। ইন্দোনেশিয়ার মুসলিম নারীদের অনেকেই হিজাব পরেন, তবে সেটা সব জায়গায় বাধ্যতামূলক নয়। তবে আছে প্রদেশে শরিয়া আইন চলে, যেখানে মেয়েরা মাথা না ঢাকলে জরিমানা এমনকি শাস্তিও পেতে পারে। মসজিদে আলাদা গেট দিয়ে প্রবেশ করতে হয়, আর নারী পুরুষ নামাজের স্থানও আলাদা। ফ্রাইডে অনেকে মসজিদে মেয়েরা ঢুকতেই পারে না। আর ধর্মীয় শিক্ষা ছোটবেলা থেকেই মেয়েদের দেওয়া হয়। মোবাইল অ্যাপে কোরআন শেখার ট্রেন্ডও এখনও বেড়েছে। আর এখানে ধর্মের সাথে সাথে শিক্ষা ও ক্যারিয়ার বেশ উন্নত। ইন্দোনেশিয়ার অনেক মুসলিম নারী এখন বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করছেন। নারীরা ডাক্তার, শিক্ষক, এমনকি পুলিশ বা সেনাবাহিনীতেও যোগ দিচ্ছেন। হিজাব পরেও নারী অফিসাররা কাজ করছেন বিভিন্ন অফিসে। এটা তাদের প্রগতির চিহ্ন। টিকটক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে তারা অনেকেই ইসলামিক কন্টেন্টে ভিডিও বানিয়ে ভাইরাল হচ্ছেন। আর এই দেশের মেয়েরা চাকরির পাশাপাশি পোশাক ও তাদের ফ্যাশন নিয়ে বেশি সচেতন। ইন্দোনেশিয়ার ফ্যাশন জগতে মডেস্ট ফ্যাশন খুব ট্রেন্ডিং। হিজাব, আবায়া, লং ড্রেস এগুলোর নানা ডিজাইন তৈরি করছে নারী ফ্যাশন ডিজাইনাররা। দেশটির সবচেয়ে বড় হিজাব ব্র্যান্ডের মালিকও একজন নারী। তবে কিছু জায়গায় পোশাক ঠিক না থাকলে পুলিশ বা ইসলামিক পাট্রোল প্রশ্ন তোলে, এমনকি শাস্তিও দিয়ে থাকে। আর এই ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হওয়ায় এখানকার মুসলিম নারীদের লাইফস্টাইল সারা দুনিয়ায় আগ্রহের বিষয়।
আর সেই কারণে এখানকার নারীরা ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই ভাইরাল হয়ে থাকে। তো বন্ধুরা, এতক্ষণে আপনারা জানতে পারলেন ইন্দোনেশিয়া সম্পর্কে জানা অজানা নানা রকম তথ্য। তো ফ্রেন্ড, এই সকল তথ্যগুলির মধ্যে আপনাকে কোন তথ্যটি বেশি অবাক করেছে অবশ্যই কমেন্টে লিখুন। আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ।